রাহাত আর লাবিব, ওরা দুই বন্ধু। ওদের তৈরি গোপন ক্লাবের নাম রহস্য বাহিনী। যেখানে রহস্য, সেখানে ওরা ঠিক হাজির হয়। আজকের মিশন ডান। এবার আমাদের নতুন কোনো রহস্য খুঁজতে হবে। লাবিব, গত সপ্তাহে যে পুকুরে হঠাৎ মাছ কমে গিয়েছিল, মনে আছে তোর? আরে মাছ কমেনি তো, সেদিন তো তোর ছায়া দেখেই সব মাছ ভয়ে পালিয়ে গেছে মনে হয়। আমাকে নিয়ে মজা করছিস? হ্যাঁ, তোর শ্যাডো দেখলে তো ভূত পালাই। লাবিব, তুই চৌধুরী বাড়ির কথা জানিস? চৌধুরী বাড়ি বলতে ওই বড় পুরনো বাড়িটা, ওই যে গ্রামের সবাই যেটা ভয় পায়? হ্যাঁ হ্যাঁ, ওটাই। আমার চাচা বলছে রাতে নাকি ওখানে আলো জ্বলে, কাদার শব্দও শোনা যায়। তাহলে কি ভূত আছে? যদি ভূত থেকেই থাকে তবে তো ভালোই হলো, আমাদের রহস্য বাহিনী ঠিক ওদের ধরবে। হুম, তা ঠিক বলেছ। চলো তাহলে আজ রাতে অভিযান শুরু করি। রাত বেশ গভীর হয়েছে, চারপাশ নিস্তব্ধ। রহস্যবাহিনী এবার সত্যিই একটা ভয়ঙ্কর জায়গায় এসেছে। তারা এখন চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। টর্চ লাইট হাতে কাঁপা কাঁপা গলায় রাহাত বলতে শুরু করলো। এই দেখ লাবিব, এই বাড়িটা কিন্তু আসলেই বেশ ভয়ানক রে। জানালার কাঁচগুলো ভাঙা, আর ওই যে দেখ, দেয়ালে শালিক বসে কিচিরমিচির করছে। আরে তুই ভয় পাচ্ছিস নাকি? দেখ, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না, কারণ গ্রামের সবাই ভয় পায়। কেউই জানে না আসলে ভেতরে কি আছে, কিন্তু রহস্য বাহিনী ঠিক সেটা বের করবে। তা অবশ্যই, কিন্তু দরজাটা খোলার আগে নে আমরা দোয়া টোয়া করে নেই। বলা তো যায় না কখন কি হয় না হয়। বিহিত কথাকার, নে এবার দরজাটা খোল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভেতর থেকে কেমন একটা গন্ধ আসছে না? ঠিক পুরোনো কাঠের মতো, যেন ধোয়ার মতো কিছু আছে মনে হচ্ছে। শান্ত থাক, আমরা ধীরে ধীরে ভেতরে যাব। আর খেয়াল রাখ, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এবার তারা ঢুকে পড়েছে চৌধুরী বাড়ির ভেতরে, কিন্তু হঠাৎ দেয়ালে এক অদ্ভুত ছায়া। ওই দেখ, ওই দেখ, দেয়ালে কে যেন হেঁটে গেল রে। কই, কোথায়, কোন দিকে? আমি ঠিক দেখেছি, কালো কাপড়, মাথায় কিছু ছিল, আর সে নিঃশব্দে হেঁটে গেল। তুই ভয় পাচ্ছিস? আরে বেটা, আমরা তো তদন্তকারী। সাহস রাখ, সাহস রাখ। কিন্তু ও ছায়াটা মানুষের মতো না, আর একটু গোল গোলও লাগছিল মাথাটা। তাহলে কি করা যায় বলতো? আমাদের ক্যামেরা বসাতে হবে, নিশ্চয়ই এই ঘরে কিছু না কিছু আছে। হঠাৎ একটা পুরনো রেকর্ডার চালু হয়ে যায়, কণ্ঠস্বর শোনা যায়। তারা আসছে, ওরা ওদের ভুল বুঝবে, কিন্তু আমি এখনো এখানে আছি। কে 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 আপনি? এখানে কেউ কেউ না কেউ ছিল, বা এখনো আছে। এদিকে দেখ রাহাত, ওই যে খামটাতে 1978 সাল লেখা আছে, মানে অনেক আগে থেকে এটা এখানে আছে। তাহলে তো এটা শুধু ভূতের গল্প নয়, নিশ্চয়ই কিছু না কিছু সত্য ঘটনা আছে। রাহাত, সাহস করে পড় তো দেখি কি লেখা আছে। এখানে লেখা, যদি সত্যি জানতে চাও পড়ো এই চিঠি। আমি চৌধুরী সাহেব, আমার নাতি বহুদিন আগে হারিয়ে গিয়েছে। আমি জানি সে ঠিক কোথায়, কিন্তু সত্যি বলা হয়নি কারো কাছে। ও নিজে পালিয়ে গেছে, আমি শুধু অপেক্ষা করছি ওর ফিরে আসার। ও, নাতি নিজেই পালিয়েছে, ও হারায়নি তাহলে। লাবিব, এখন বুঝলাম বাড়ির আলো কেন জ্বলতো আর বাড়ির মধ্যে থেকে কাদার আওয়াজ কেন আসতো। কারণ বুড়ো দাদা অপেক্ষা করে থাকতেন নাতির জন্য।